আবার স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুনের অভিযোগ। এবার ভাঙড়ের ঘটনা। ভাঙড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের অভিযোগ স্থানীয়দের। পুলিশের হাতে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজও রয়েছে। দুজনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের নাম আসগর মোল্লা। আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে মধ্যে সরাসরি রয়েছে। পার্থ, আবারও সেই একই ঘটনা, স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুনের অভিযোগ। পুলিশ কি বলছে, তদন্ত কোন দিকে এগোচ্ছে? একেবারে দেখো, ফের সন্দেহের বশে পিটিয়ে খুনের অভিযোগ। একেবারে ভাঙড় থানা এলাকারই ঘটনাটি ঘটে আজকে ভোর রাতে, এবং গোটা ঘটনার পর রহস্য দানা বেঁধেছিল ঠিকই, কিন্তু পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জায়গায় ঘটনাস্থল, সে যেখান থেকে দেহ উদ্ধার হয় সেখানে কাছেই কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ যখন পুলিশ খতিয়ে দেখতে পায় যে আসগর মোল্লা 50 বছরের প্রৌঢ়, তাকে কিন্তু একেবারে বেশ কয়েকজন মারধর করছে। এবং যেমনটা জানা যাচ্ছে, অভিযোগ উঠছে চোর সন্দেহে মারধরের ঘটনা ঘটেছে। এবং সেই মারধরের পরবর্তীকালে কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছে, এবং সেটা খতিয়ে দেখে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। চোর সন্দেহে আবারও গণপিটুনির ঘটনা ঘটলো এবারে কলকাতা পুলিশের আওতাধীন ভাঙড় থানা এলাকায়, এবং একের পর এক যে ঘটনা সেই ঘটনা কিন্তু ক্রমশ ঘটেই চলেছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু সেই একই অপরাধ, আইনকে হাতে তুলে নেওয়ার যে অপরাধ, সেই অপরাধ কিন্তু এখনও পর্যন্ত চলছে। পুলিশ জানাচ্ছে সমস্ত দিক তারা খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা করছে, যারা কিনা এই আসগর মোল্লাকে মারধর করছিল, ক্যামেরাবন্দি ছবিতে পাওয়া যাচ্ছে, তাদের প্রত্যেকের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে, তেমনটা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ পার্থ। অর্থাৎ ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের নাম আসগর মোল্লা। মৃত্যুর পরেও দীর্ঘক্ষণ পড়েছিল দেহ। মৃতের পরিবারই দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা কি বলছেন শোনাবো এবার। আবারও গণপিটুনি, আবারও মৃত্যুর ঘটনা। এবার কলকাতা পুলিশের ভাঙড় থানার অন্তর্গত ভাঙড় বাজার। আমরা যেখানে রয়েছি এখানেই কিন্তু একেবারে ভোর রাতে এক ব্যক্তি, যার নাম আসগর মোল্লা, বছর 50 বয়স, তাকে কিন্তু রীতিমতো গণপিটুনি দেওয়া হয় এবং তাতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। যে ঘটনাস্থল ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে ঘিরে রাখা হয়েছে। ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো যে ছবিটা দেখাতে। ঠিক এই যে দোকানের এই শাটার বন্ধ অবস্থায় রয়েছে, সেখানে কিন্তু লোহার অংশের সঙ্গে দড়ি বাঁধা রয়েছে। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এই আসগর মোল্লাকে, এবং তারপরেই কিন্তু গণপিটুনির ঘটনা ঘটে, তেমনটাই অভিযোগ। এও অভিযোগ উঠছে যে এখানেই কিন্তু সেই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় পড়েছিলেন, কিন্তু কোনোরকমভাবেই পুলিশের তরফ থেকে তাকে উদ্ধার করার কোনো প্রক্রিয়া পুলিশ গ্রহণ করেনি। যতক্ষণে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়েছেন, ততক্ষণে তার মৃত্যু হয়েছে। যদি ভাঙড় বাজার কমিটির যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি সঠিকভাবে খতিয়ে দেখা যায়, তাহলে কিন্তু ঘটনার কি ঘটেছিল, ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ছিল, আদৌ গণপ্রহারের ঘটনা ঘটেছিল কিনা, সেই বিষয়টা কিন্তু সমস্তটাই স্পষ্ট হবে। সে নাইট গার্ডরা চলে যায়, তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়। নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে, তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে, এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে। তারপরে আমরা দেখছি যে ও মানে এরকম ওইভাবে করেছে, আমরা মনে করি এত পাতা করে এরকম অ্যাক্টিং করে শুয়ে আছে।